রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম। এখানে তুমি যার জন্য যতটা করবে সে তোমার জন্য ততটা নিন্দা করবে। তুমি যার জন্য যত ভালো কিছু করবে সে তোমার জন্য তত খারাপ কিছু করবে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে সেই তোমাকে ধোঁকা দেবে, সেই তোমার মনে আঘাত দেবে। আর যে বাস্তবতার সঙ্গে চলছে না সে বলবে না, যাকে ভালোবাসি তার কাছ থেকে ভালোবাসাই পাবো। আর যে বাস্তবতার সঙ্গে চলছে সে এটা বলবে যে যাকে আমি ভালোবাসি তার জন্যই সব থেকে বেশি কষ্ট আমি পাই। বুঝতে পারলে? সো তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে সর্বপ্রথম নিজেকে এটা বলে সন্তুষ্ট রাখতে হবে যে তুমি ভালোবাসছো, মানে এর অনুকূল তো তুমি কিছু পাবে না প্রতিকূল ছাড়া। অনুকূলে কিচ্ছু আসবে না, শুধু প্রতিকূল। বুঝতে পারলে? তো সচেতনভাবে এই জিনিসগুলোকে দেখো, সচেতনভাবে জিনিসগুলোকে দেখো। তখন আস্তে আস্তে বুঝতে পারবে আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, পরিবার কেউই তোমার নিজের নয়, তোমার নিজের একজন, সে হচ্ছে গিয়ে ভগবান। আর তুমি যাকে মানো সেই তোমার কাছের। দেখো, মৃত্যু পর্যন্ত সকলে তোমার সঙ্গে থাকবে, সে উপর দিয়ে দেখানো ভাবে থাকবে বা মন থেকে থাকবে, কিন্তু থাকবে। কিন্তু মৃত্যুর পরে কে থাকবে? মৃত্যুর পরে থাকবে সেই পরমাত্মা। সো সেই তোমার সঙ্গে থাকবে আজীবন, সে তোমার সঙ্গেই আছে। তুমি এখন অনুভব করতে পারছো না যে সে তোমার সঙ্গে আছে, আর যেদিন তুমি অনুভব করবে সেদিন এই দুনিয়াকে আর ঘুরেও দেখবে না তুমি। বুঝতে পারলে? তো অনুভবটা সবাই করতে পারে না, খুব বিরলা, খুব কম সংখ্যক ব্যক্তিরা করে। আর তুমি সচেতন থাকবে যে তুমি যদি কারোর জন্য ভালো কাজ কিছু করছো তাহলে ফলস্বরূপ তুমি খারাপই পাবে। এটা তোমাকে, মানে কি, তোমার মুক্তির রাস্তা এটাই। যে তোমাকে যত গালাগালি দেবে, যে তোমাকে যত অপমান করবে, এগুলো তোমার পাপ নাশ করবে। সো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, দেখা হচ্ছে কালকে।